আমার ভাগে বসছি ওই তো তুই ওখানে যা আমি এখানে থাকবো। এই পুরানু তুই এখানে বস আর তুমি আমার কাছে আইসো একটু কাছাকাছি থাকো। আচ্ছা শোন স্যার তো আসতে পারবে না। ছোট স্কুলে গানটা জ্ঞান বুদ্ধি হবে না। ওখানে বস। আসেন ভালো, তোমরা এখানে বসো। মশে তুমি এখানে বসো। এই তোমাদের পড়ান এসো। আসেন তোমাদের পড়ান এসো। দাঁড়িয়ে আছে কেন? আসো। এই পড়া কে দিয়েছে? ছোট স্যার পড়া কিন্তু আমি ওটা দিই না, পড়া ভুল করছে স্যার। কি ভুল করেছে বল, সঠিক করে বল। পড়া আমি দিয়েছি দুই ধারে বাল মধ্যে খাল, স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন। এটা কোনো পড়া হলো? স্যার পড়া হলো মানে আলবত পড়া হলো, আমি খাতা কলমে বুঝে দেবো। তাহলে বুঝিয়ে বল। হ্যাঁ বুঝে দেবো স্যার। হ্যাঁ বল, বুঝিয়ে বল। মারবেন না স্যার? হ্যাঁ মারবো না, বল। ওই আমাদের হিন্দু সমাজের মেয়েরা স্বামী যতদিন থাকে স্যার ততদিন শীতে সিঁদুর দেয় না, দুই ধারে বাল থাকে না, চুল থাকে না স্যার। আচ্ছা তোর তো অনেকে বুদ্ধি রে। না বুদ্ধি না স্যার, আপনি যদি আমার ভবিষ্যতে তুই এ দেশ চালাবি। বস বস ওখানে বস। স্যার পড়াই তো পারলাম, ওখানে তো একটু বসি স্যার। না না বস ওখানে বস। আসেন আজ তোমাদের ছুটি, আগামীকাল তোমরা সবাই মুক্তির সংগ্রাম কবিতা লিখে নিয়ে আসবে সবাই, ঠিক আছে? স্যার তাই হবে। আমাকে কিছু বলবে? আচ্ছা কাশিম ভাই, একটি কথা বলতে পারো? তোমাকে আমার এত ভালো লাগে কেন? আরে আমাকে কি জন্য তোমার ভালো লাগে আমি কি করে বলবো? এই তো তুমি বুঝলে না, আমাকে তুমি আর কাঁদায়ও না কাশিম ভাই। মাস্টার সাহেবের মতো আমি কি তোমাকে রোজ রোজ বেতাকাত করি? এই তো তুমি বুঝলে না, সেদিন আকমলের সঙ্গে নূরজাহানের বিয়ে হয়ে গেল, তাও কি তুমি জানো না? নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়েছে, কিন্তু তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়নি বালা। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব স্বামী রূপে
লোকে শোনে শুনিলে তো মারো পিতা কেটে নিবে আমার মাথা তোমার শনি আর না হবে আমার দেখা তোমার শনি আর না হবে আমার দেখা গো পিতা মাতা জন্মদাতা আর তো কিছু বিধাতার কলমে লেখা সকল শাস্তি বিধি যদি লিখে থাকে তোমার মিলন আমার সাথে কি করিবে আমার পিতা মাতা কি করিবে আমার পিতা মাতা সোনামালা তুমি হচ্ছ বাচ্চা জাতি আর আমি হচ্ছে সাবানের লাঠি আলের ছেলে তাই তো তোমার সঙ্গে আমার প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে না তোমার আমার প্রেমের কথা যদি লোক সমাজে প্রকাশ পায় তাহলে জগতময় কলঙ্কে যে ছেয়ে যাবে মালা কলঙ্কে ছেয়ে যাবে শোনো রাশেদা, সে কথা তুমি আমাকে বলছো কেন? সে কথা তুমি গিয়ে ওই মালাকে বলো। শোনো মালা, ভবিষ্যতে আর কোনোদিন তুমি আমাকে ভালোবাসার কথা বলতে এসো না, কথাটা মনে রেখো। সখী, আমি
কোনো রাজপুত্রের সঙ্গে। তুই এই গরিব ছেলেদেরকে ভুলে যা। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি কালার কোটা, চাই না আমি দাসীবাদী বন, চাই না আমি দাসীবাদী বন। তুই পাগল হয়ে গেছিস সখী ভালোবাসার জন্য। চল সখী, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে সখী, তাই চল। রাশেদা, মালা কি স্কুল থেকে ফিরেছে? ফিরেছে মহারাজ, কিন্তু সে খাওয়া দাওয়া করছে না, খাচ্ছে আর কি জানি বসে বসে খাচ্ছে। আপনি একটা কাজ করুন মহারাজ, কোনো বৈদ্য বা কবিরাজ দেখে তার চিকিৎসার ব্যবস্থা করুন। আর বলতে হবে না রাশেদা, তুমি অন্তঃপুরে যাও, আমি দেখছি। ঠিক আছে মহারাজ। 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা শাহজাদিনী মালা তার অসুখ করেছে। দাদা, আমি কিছুতেই বসে থাকতে পারি না। এই কে আছিস? ওদিরা জমকাল মাহমুদ খাকে পাঠিয়ে দেই। ওদিরা জমকাল মাহমুদ খা আর একমাত্র কন্যা শাহজাদিনী মালার কি যেন অসুখ হয়েছে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু কাঁদছে আর বসে বসে কি যেন ভাবছে। আমি তো গতকালই শাহজাদি মালাকে সুস্থ অবস্থায় স্কুল থেকে রাশেদা তো তাই বললো। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু ভাবছে আর কাঁদছে। তাই আপনি এই মুহূর্তে চলে যান, একজন ভালো কবিরাজকে ধরে এসে আমার একমাত্র কন্যা শাহজাদি মালার চিকিৎসা। কিছু বলবে উজির সাহেব? আপনি একদিন আমাকে আলীগড়ের যুদ্ধের সময় ওয়াদা করেছিলেন, যুদ্ধে জয়লাভ করতে পারলে আপনার একমাত্র কন্যা শাহজাদি মালাকে তোমার হাতে সে ওয়াদা আমি এখনো ভুলিনি। উজিরা জমিদার মাহমুদ খা, আগে শাহজাদি মালা সুস্থ হোক, তারপর তোমার হাত আর তার হাত আমি আমির বাদশাহ, একদিন আলীগড়ের যুদ্ধের সময় তুমি ওয়াদা করেছিলে, যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। সেই ওয়াদার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু এই উজির গোলাম তা ভুলে যায়নি। সেই দিনের সেই ছোট্ট মালা আজ যৌবন সম্ভারে উছলে পড়া একে ফুটন্ত আজ 15 দিন হলো মিনসা বাড়ি ছাড়া। বাড়িতে এক ফোঁটা তেল নেই, নুন নেই, চাল নেই, ডাল নেই। খাবো কি আমরা? আজ আসুক মরার নিচ্ছে। এই ঢাকা দিয়ে যদি ওকে পেটাতে না পারি, তো আমার নামও ফেলার মালা। ও ফেলার মালা! ওই আসছে মিনসে, আসুক আজ আসুক। আমি দেখাচ্ছি মজা। ফেলার মা। ও ফেলার মা, কি হয়েছে তোমার? কথা বলছো না। ও ফেলার মা, মরে গেছে নাকি? আলো অকুল মানুষ মরে হইয়া হইয়া আমাকে ফেলার মা বললো খাইয়া খাইয়া। ও ফেলার মা, তবে আমিও কম না, আমিও বসির কবিরাজ। কিভাবে ঝাড়া ভু করে তোমাকে জ্যান্ত করতে হয় সেটা আমার ভালো দেখি।
এই ধরুন 1 কেজি কবিতরের গু, 1 কেজি গরুর লাদা, আর 1000 কোটি আসলা। অসির কবিরাজ, এই দিকে আসো। ওসবের কিছুই দরকার হবে না। শোনো বসির কবিরাজ, শাহজাদি মালাকে আমি জান দিয়ে পেলাম। দেখেন না, শাহজাদি মালা আমাকে ইনকার করে। তাই এমন একটা দাওয়াই দিতে হবে যাতে একদিনে শাহজাদি মালা আমার বশীভূত হয়ে যায়। না, কখনোই এই কাজ আমি করব না। ওরে বাবা, একদিকে কিডনি আর অন্যদিকে পারবো হুজুর, পারবো। একবার না হুজুর, আমি 100 বার। চলে চলে এসো আমার সঙ্গে বসির কবিরাজ। ঠিক আছে হুজুর, এসো। তাই চলুন। কিন্তু হুঁশিয়ার বসির কবিরাজ, যদি তুমি আমার সঙ্গে বেঈমানি করো তাহলে ওরে বাপরে, আল্লাহ। তবে হ্যাঁ, এমন কিডনি যেন কারো ঘরে ঘরে না হয়। কবিরাজ আমাকে মাহমুদকে পাঠিয়েছে একজন কবিরাজকে ধরে আনতে। এতক্ষণ তোকে পাঠিয়ে আসার কারণ আমি বুঝতে পারছি না। এই দরবারে যদি আমার কবিরাজকে সঙ্গে এনেছি। আসুন, আসুন কবিরাজ সাহেব, আসুন। এই শেখ কবিরাজ, কবিরাজ সাহেব, আমার একমাত্র মালা শাহজাদির কি যেন অসুখ হয়েছে, তার চিকিৎসা করে তোমাকে সুস্থ করতে হবে। ঠিক আছে হুজুর, মালাকে এখানে নিয়ে আসুন। এই কে আছিস? রাশে দাও, মালাকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। কবিরাজ সাহেব এসেছে তোমার চিকিৎসা করবার জন্য। কই আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। কে বলেছে তোমার অসুখ হয়নি? তোমার সারা কত দূরে অসুখ আর অসুখ। কবিরাজ সাহেব, হ্যাঁ জি হুজুর। আপনি চিকিৎসা করুন। হ্যাঁ। হুজুর সাহেব আসুন, আমরা বাহিরে অপেক্ষা করি। বেশ। আর কবিরাজ সাহেব, জি। চিকিৎসা হয়ে গেলে আমাকে সংবাদ দেবে। মা মালা, তুমি এখানে একটু বসো। দাঁড়াও, দাঁড়াও। জায়গাটা একটু পবিত্র করে নি, হ্যাঁ? কবিরাজ সাহেব, আমিও দাঁড়াবো? ওই দেখো, আমি একজনের চিকিৎসা করবো, দুজনের না। ফ্রি তো একজন নিয়েছি। আর বসতে হবে। এত বলবো না বাপ রে, সারা কত করে দেখছি অপরাধ। দেখি মা, তোমার চোখটা। জিহ্বাটা দেখি মা। কোনো ভয় নেই, আমি এমন এক ফু দিব, এই ফুয়ের দূরে সমস্ত অসুখ দূর হয়ে যাবে। ইরেক বিরেক শিরিক সেটা ফলো তার বিসি ফাটা ইরেক বিরেক শিরিক সেটা ফলো তার বিসি ফাটা কাঁচা বলি দিতে দিন নাবি সুতরাই দেবা দিতে দিন কাঁচা বলি দিতে দিন নাবি সুতরাই দেবা ও হ্যাঁ, যাবে না। কবিরাজ সাহেব, জি যাবো না, চিকিৎসা হয়েছে। জি যাবো না, হয়েছে। যান, আপনি এই মুহূর্তে গিয়ে খানা থেকে আপনার বেতন নিয়ে চলে যান। ঠিক আছে, যা হবে না। এসব হবে না, আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে, তাই। এই স্কুলটা একেবারে অপবিত্র হয়ে গেছে। কি করে অপবিত্র করে? এই ঘন্ট, তুই আগে পানি নিয়ে তো
কি হবে এটা পরে দেখতে পাবি, কার্যকর্মে সব দেখতে পাবে। পানি লাগতো, কারণটা তো আমি জানবো। আরে ভাই কারণটা বলবো, তুই ডাকো। আরে ভাই হস্তে ডাকি, সেটা বলো। পানি লাগতো, পানি লাগ। আরে না রে ভাই, আমি খাতা কি করবো? তোমার সাথে কথা বলছি না, এই আমার খাতা দিয়ে ভাই ওর সাথে। ভাই শোন, ভাই তুই যদি আমার খাতা নিয়ে থাকিস তাহলে ওর কথা আমি বলবো না রে, আমারটা আমাকে দিয়ে দে। আরে ভাই নিনি তো আমি। আরে ভাই তোকে ফুটবল কিনে দিব, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা দিবেই তো। পায়জামা কিনে দেবো, পাঞ্জাবি কিনে দেবো, সব কিনে দেবো। আমাকে দিয়ে ভাই। এই দিবে। তুই আমার ভাই না? হ্যাঁ ভাই, তাহলে আমার আরে খাতা ওই দে। দিকে চল। ওরে তো যাই তো। ওই যে। বাবা কাশেম, বলুন স্যার। তোমাকে মুক্তি সংগ্রাম কবিতাটা লিখে নিয়ে আসতে বলেছিলাম। দেখি তোমার খাতাটা দেখি। এই দেখুন স্যার। একই কাশেম, তোমাকে লিখে নিয়ে আসতে বলেছিলাম মুক্তি সংগ্রাম কবিতাটি, আর তোমার খাতায় ভর্তি লেখা আছে শুধু মালা মালা আর মালা। স্যার আমি তো নাম লিখিনি, ও নাম হয়তো ধর্মই লিখে দিয়েছে স্যার। বসো কাশেম তুমি। দেখি মা মালা তোমার খাতাটা। একই মালা, তোমার খাতাও তো একই লেখা দেখছি, শুধু কাশেম আর কাশেম। হ্যাঁ, আমি লিখিনি। ওই লিখেছে, ওই লিখেছে। আমাদের বই ওই চুরি করেছিল। স্যার কাশেম, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমাদের দুজনকে ক্ষমা করে দিয়ে আমাদের খাতা আমাদেরকে দিয়ে দিন। তোমাদের ক্ষমা করতে পারবো না। এই খাতা আমি বাদশাহের কাছে জমা দিব। আজ তোমাদের স্কুল ছুটি। স্যার ওই যা। ভালো লাগে তাই না? দেখেন নাকি? ওই যে। মালা, আমাদের এখন কি হবে মালা? স্যার বলেছে খাতা তো আমাদেরকে দেবে না। স্যার তুমি কোনো ভয় করো না। খাতা তোমার বাবার কাছে জমা দেবে। তোমার বাবা যদি জানতে পায় তাহলে আমার উপায় কি হবে মালা? তুমি কোনো ভয় করো না। আজ এই ধর্মপুর স্কুলে তোমাকে আমি স্বামীত্বে বরণ করে নেব। তুমি এখানে বসো। আল্লাহকে রাখিয়া সাক্ষী, তোমায় আমি ভালোবাসি। প্রেমের মালা দেব তোমার গলে, বধূ রূপে
তুমি আমাকে একটি কথা দাও। বলো। বিধাতা যদি কোনোদিন তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেয় তাহলে তুমি কি করবে?